হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আমার বোম্মা এখন লিপস্টিক লাগাচ্ছে। আমরা কোথায় যাব জানো বন্ধুরা? আমাদের সঙ্গে চলো, আমরা ঠিক জানাবো। এখন বোম্মা মাখছে লিপস্টিক। তো দেখো, আসানসোল থেকে ছেলে ফুল নিয়ে এসছে, কেননা আমরা যাব কোথায়, যাব হচ্ছে গাড়ি পুজো করতে। তো আমরা রেডি হয়ে গেছি, এই যে বেরিয়ে যাচ্ছি। আর দেখো, এই যে যাবে হচ্ছে আমাদের সঙ্গে অনেকেই যাবে। এটা হচ্ছে আমার ছোটো ছেলের ভিক্ষা মা, তো চম্পা। তো যারা আমার আশেপাশে থাকো তারা তো অবশ্যই চেনো। যাই হোক, এই যে আমরা বাসে চেপে গেছি। আর আরও যাবে, পূর্ণিমাদি যাবে, ওর দুই ছেলের বৌমা যাবে। ছোটো ছেলের বৌমা আমাদের সাথেই যাচ্ছে, আর পূর্ণিমাদি আসবে হচ্ছে ওর বড় ছেলের সাথে আসবে। তো ওরা পিছনে আসছে, মানে একই সাথে বেরিয়েছি, কিন্তু ওরা বাইকে করে আসবে। আর আমরা, আমার ছোট ছেলে আর একটা বান্ধবীর ছেলে, ওরা গেছে বাইকে, চলে গেছে আমাদের বাইকটা নিয়ে। আর আমি, আমার বড় ছেলে, এরা সব এসেছি বাসে। কেননা যার জন্য আজকে এই যে আমরা এখানে এসেছি, এই যে চলে এসেছি। কোথায় এটা জানো? এটা হচ্ছে কালীপাহাড়ি। তো কালীপাহাড়ি তোমরা কে কে চেনো জানি না। আর আমরা যাব হচ্ছে ঘাঘরপুরী মন্দির। সেই মন্দিরটা আসানসোলের দিকেই পড়ে, আর খুব জাগ্রত আর কি। দেখো, মন থেকে মানলে সবই জাগ্রত, তাছাড়া আর কি। আমি তো মানি সব সব ভগবান আমার কাছে সব জায়গারই সমান, কিন্তু যাই হোক, তো এখানে ভাবলাম যে যাই, এখানেই পুজো করব। সেই কারণে এখানে আসলাম। ছেলেরা বলছে ঘাঘরপুরী যাব, তো ছেলে একাই আসতে চেয়েছিল, তো আমি আর ছাড়লাম না। যে আমি বললাম চল তাহলে আমরাও যাই। তো এখানে আমরা টেকারে চেপেছি, তো টেকারে করে আবার যেতে হবে। বাস থেকে এখানেই নেমেছি, আর ওই দিকে আমাদের টেকারেই যেতে হবে। তা আমরা সবাই দেখো চেপেছি এই যে টেকারে। এ দেখো, আমাদের শ্রুতি আছে। শ্রুতি প্রথম তোমাদের সাথে কথা বলছিল, তো তোমরা তো শুনেছো ওর কথা, ভিডিওটা হয়ে এন্ট্রি দিল। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আমার শরীরটা খুব একটা ভালো নেই। আর কি বলো তো, ভিডিওটা অনেক দিনের পুরনো, ঠিক আছে? আমি ভিডিওটা দিচ্ছি তোমাদের 2025-এ, কিন্তু ভিডিওটা হচ্ছে 2024-এর তোলা। যাই হোক, আমার শরীর অসুস্থর জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না, শরীরটা খুবই খারাপ। তো ভাবলাম যে না, তুলে যখন রেখেছি তো সেইগুলো শেয়ার করি। তো এই দেখো, আমরা যেখানে আসবো সেখানে চলে এসেছি। আর এই যে ছোট ছেলে বললাম না যে ওরা একটা বন্ধু নিয়ে আগে এসেছে, এই যে আমাদের আগে ওরা এসে ওয়েট করছিল, দিয়ে আমরা এসছি পরে এই যে ভিতরে আমরা যাচ্ছি। তো দেখো জায়গাটা দেখো, খুবই সুন্দর একটা জায়গা। তো তোমরা যদি ঘাগরপুরের আশেপাশে থাকো, অবশ্যই তারা হয়তো এখানে গেছো। আমার তো খুবই ভালো লাগে এখানে যেতে। আর প্রচণ্ড ভিড় ছিল, জানো না? দেখাবো তোমাদেরকে, দাঁড়াও, পরে এত ভিড়। আর এখানে দেখো, চম্পা প্রসাদ নিতে এসছে, আর এখানে জুতো খুলে প্রসাদ নিয়ে মন্দিরে প্রবেশ করবে। আর আমি না যেতে পারবো না মন্দিরে, আমরা কেউই যাব না, মানে চম্পাই পুজোটা করবে। আর একটা হচ্ছে পূর্ণিমাদির ছোটো ছেলের বউ, তোমরা তো জানোই। আর ওরাও আসবে এখনই, ওরা ঢুকছে আর কি। ফোন করলাম যে কোথায় আছে, মানে পূর্ণিমাদি ওরা আসছে না, তোরা বাইকে করে আসছে। আর এই দেখো, একে এখানে রেখে ছোট ছেলে ওর বাইকটাকে পায়রা দিতে বলছে, আর ওরা চলে যাচ্ছে কেনাকাটি করতে একটু ওর বুনুকে নিয়েই। দেখো, অমান, এর নাম হচ্ছে অমান। অমানকে এখানে রেখে চলে যাচ্ছে ওরা কেনাকাটি করতে। তো চলো, আমি ওদের সঙ্গে সঙ্গে যাচ্ছি। তো কী বলো তো, আগে দাঁড়াও, এরা আগে লাইনে যাক, কেন না ভালোই ভিড় আছে। এখন কত বেলা হয়েছে, মানে তোমার 1টা বাজে, তাও প্রচণ্ড ভিড় এখানে। মানে আর এই দেখো, এখানে আজকে বিয়ে না, তো আমাদের পাশের বাড়ি দেখি এরাও এসছে কারোর বিয়েতে, মানে এখানে আজকে বিয়ের ডেট আছে। তো এই যে এর নাম হচ্ছে রূপসা। আর এই যে তোতার মা, তোতার বুনু সবাই এসছে। তো ওদের সাথেও দেখা হয়ে গেল। অনেকেই আছে দেখছি, মানে আশেপাশের। তো কারোর বিয়েতে এসছে। আর এই দেখো লাইন, দেখো এরা লাইনে দাঁড়িয়েছে প্রসাদ নিয়ে। তো আমি বাইরে থেকে ভিডিওটা করছি। আর অন্য এক সময় যখন আমি ধরো আসবো, তখন তোমাদেরকে সবটাই দেখাবো যে কীরকম মন্দিরটা আছে। তো দেখাবো তোমাদেরকে তখন। এখন এমনি দেখাচ্ছি, দাঁড়াও। তো এরা ওই লাইন থেকে আবার অন্য লাইনে যাচ্ছে। তো যেখানে অনেক বিয়ে হয়েছে আজকে, অনেকটাই বিয়ে, মানে এই দেখো যেখানে যাচ্ছি সেখানেই দেখছি বড়, ওই কারণেই এতটা ভিড় আর কি আজকে। আমরা ভাবলাম যে বেলা বেলা যাব, ততটা ভিড় থাকবে না, ঘরের সমস্ত কাজ করে চলে এসেছি, তো এতটা ভিড় হবে বুঝতে পারিনি। যাই হোক, চলো, ভালোই হয়েছে।
তো আমার শরীরটা এতটাই খারাপ, আমি যে তোমাদের সাথে কথা বলছি না তাও আমার কথা বলতে অসুবিধা হচ্ছে। তো আমি ভাবলাম যে এই দেখো এখানে মানে আমার ওই যে শ্রুতিকে নিয়ে আর ওরা 3 ভাই বোন এসছে কেনাকাটি করতে। তো আমিও পরে ওদেরকে লাইনে দিয়ে আমিও আসলাম একটু তোমাদের সাথে দেখাই যে এখানে সমস্ত কিছুই পাওয়া যায়। আরও তো অনেক কিছু আছে ওই দিকটাতে, আমি যাচ্ছি না, ঠিক আছে। সেই দিকটাতেই দেখো অনেক কিছু কেনাকাটি করতে পারবে তুমি। আর মানে মেলাও হয়, এই মাসে একটা মেলা হয়। তো মেলাটা যেন কবে হয়, মনে হচ্ছে 25শে ডিসেম্বর হয়ে গেছে মেলাটা। আসিনি কখনো মেলাতে। এই দেখো ভিড়টা দেখো, বললাম না যে এত ভিড় আজকে আছে, প্রচুর ভিড়। এই দেখো আর কি বলো তো, এই যে আমার ছেলে এটা কিনেছে, আমাদের শ্রুতিও কিনেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাবো পরে। আর এই যে বললাম না পূর্ণিমাদির বড় ছেলে ওরা আসবে, তো ওরা চলে এসছে। এই যে ওরা এখন যাবে ভিতরে আর কি। এই যে ভাল লাগছে ওকে, জবাকে শাড়িটাতে। তো ওরা একসাথে এসছে এখানে, আর ওর নাতিকে দেখাচ্ছে তার, এই যে দেখেছো এটা সুদীপ্তর ছেলে আর কি। আমরা ভাগলপুরে এসেছি, এইগুলো কিনেছি। এ দেখো এটা কি জানেন আপনারা? চাবরিং অক্টোপাস। এটা তো রবার, দেখছেন? এমনি রবার, সবজির রবার। পেন, এটা আমি এই পেনটা কিনেছি ঘাগরপুরে এসে। দেখছেন বন্ধুরা, লজেসের মতন না, জানি। হ্যাঁ দাদা আপনারা কোথায় আছে? ও দাদা নমো অপবিত্র অপবিত্রবা সর্ব অবস্থা গত বিবাহ যশ্বরে পুণ্ডরীকাক্ষম সৌভাজ্য অভ্যন্তরম সূচি নমসূচি 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 নম কৃষ্ণ দশরথ অদ্য অঘ্রাণ মাসে রাধিত মাস করে কৃষ্ণপক্ষে পূর্ণিমা শুক্র তাদের নাম করতে বল সর্বপরিবার মঙ্গল কামনার্থে মা ঠাকুরপুরী সাক্ষাতে বিশ্বকর্মা পূজা ধ্বংসকাল মহাবীর চক্র কর্মকালক বিশ্বকৃত বিশ্বভিক্ষ ধ্বংস দর্শন মানদণ্ড ভিক্ষ। জয় বাবা বিশ্বকর্মা নমঃ। নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে দম্বকে গৌরী নারায়ণী পরমেশ্বরী মা ঠাকুরপুরী চণ্ডিকায় নমঃ। জয় মা ঠাকুরপুরী দেবী সুপ্রসন্ন ভব সুপ্রসন্ন ভব সুপ্রসন্ন ভব মঙ্গলম। স্বস্তি ন পুরুষ বিশ্ববেদা স্বস্তি ন স্বস্তি ন किसकी तो पंख लेके उड़ा चला जाए रे, তোর ফোনের আমি বুঝি না সিস্টেম, মানে এইভাবে করতে দে। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबान पे जो हो गया नमक लगाए रे, के देखे न भारी न जान लगाए रे, बेसहारा क्या वफा मुंटा रे। তোমার মুখ নাম্বা আয় কত দাও রাহুলের মুখ নাম্বা ব্লগ গাড়িটা কার ভাইয়ের নাকি? তো বন্ধুরা পুজো হয়ে গেছে আর এখন আমরা সবাই চলে যাব বাড়ির দিকে। আর দেখো এখানে যাদেরকে দেখতে পাচ্ছ না সবাই এখানে বসে থাকে, আর যে মানে পুজো দিয়ে যারা বেরোয় বা ঢোকার সময় সবাই এদেরকে মানে কিছু না কিছু দেয় আর কি, সব এরকম রাস্তার কাছে বসে থাকে। তো যাই হোক আমি এবার দিতে পারলাম না, কেননা
ওখান থেকে ভিতর থেকেই আমরা সেই টেকার বলে না কি বলে ওগুলোতে চেপেছি। তো চলে যাচ্ছি ওই যে কালীপাহাড়িতে। আসার সময় যেখানে দাঁড়িয়েছিলাম টেকারে চেপেছিলাম ওখানে গিয়ে আর কি বাস ধরবো। তো সেখানে এই দেখো আমরা চলে আসছি, এখান থেকে বাস ধরবো তোমার হচ্ছে মানে রানীগঞ্জের বাস, যাই হোক দুর্গাপুরের যে বাসটাই পাবো সেটাতেই চেপে যাবো। তো কিছুক্ষণ ওয়েট করার পরেই বাস চলে আসছে, তো বাসে চেপে গেছি আমরা। আর এই দেখো দিয়ে কি বলো তো, যে প্রসাদটা আর কি ওখান থেকে আমরা দিয়েছে মানে যে ডালা নিয়েছি, তো সেই প্রসাদটা তো সবাইকে বাড়ি গিয়ে দিলে হবে না, কেন অনেককেই প্রসাদ দিতে হবে। তারপর অনেককেই মানে গাড়ি কেনার পরে যে মিষ্টি দিয়েছিলাম অনেকেই বাকি আছে, অনেককে দেওয়া হয়নি। তো তাই ভাবলাম যে আজকে যখন পুজো করতে এসেছি তো ভাবলাম একটু বেশি করে মিষ্টি নিই, তো প্রসাদের সাথে সবাইকে যারা যারা বাকি আছে তো তাদেরকে মিষ্টিও দিয়ে দেবো। তো সেই কারণে আসলাম মিষ্টির দোকানে, তো এখান থেকে মিষ্টি নিয়ে নিলাম, এই যে দেখো। তো তারপরে চলে এসেছি এই যে বগুড়াচটিতে। তো এখানে সবাই পেয়ারা মাখা খাবে তাই ওরা দাঁড়িয়ে আছে, আর আমি চলে যাচ্ছি বাড়ি। আমি আর চম্পা ওরা পরে আসবে। আমার ভালো লাগছে না শরীরটা খুব। আর এই যে শুভ আর শুভর বন্ধু, এই দেখো আমার ছোটো ছেলে, ওরা চলে যাচ্ছে বাইকে করে। তো চলে এসেছি বাড়িতে। তো সবাইকে এই যে এটা হচ্ছে সন্ধ্যাবেলা, তো আমার খুব খারাপ লাগছিলো তাই এসে পরে আমি আর কাউকে প্রসাদ দিতে পারিনি, একটু যাবার ছিল এক জায়গায় সেখানে গেছিলাম। তো রাতে এখন রান্না করতে হবে, তো আমার শরীরটা খুব একটা ভালো লাগে না, তাই পূর্ণিমা দিও আবার এসে তো আমার সাথে সাথে করে দিচ্ছিলো, মানে মাংস করব। তো পূর্ণিমাদির বউ এসছে, তো ও খুব ভালো রান্না করে, মানে জবা পূর্ণিমাদির বড় বৌমা। তো বলল যে তাহলে আমি বললাম যে জবা তাহলে তুমি মাংসটা করো, কেননা এর আগে একদিন মাংস খেয়েছিলাম তো ভালো হয়েছিল, সেই কারণে আজকে ও বলল ঠিক আছে তাহলে আমি করে দিচ্ছি। তো এই যে আমি সব মশলা টশলা করে দিয়েছি, তো মাংসটা করছে। আর এখানে ওর ছোটো বৌমা এই যে বসে আছে গালে হাত দিয়ে, এই দেখো ওর একটু মনটা খারাপ কেন জানি না। যাই হোক তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো, দেখা হবে অন্য একদিন অন্য একটা ভিডিওর সাথে। তো এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, তো চলো আরও অনেক কিছু কেটে কেটে মানে সবটা নিই তাহলে প্রচণ্ড বড় হয়ে যেত। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থ থাকো এবং